স্বামী গরিব হলে স্ত্রীরা দুইটি আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে হালাল ভাবে সম্পদের মালিক বানিয়ে দিবেন। আমাদের ম্যাক্সিমাম সংসারের ভিতরে নারীরা চায়, মা বোনরা চায় যাতে করে আমার স্বামী ভালো থাকুক, আমার স্বামীর সংসারটা ভালো করে যাতে করে চালাতে পারে, এটা প্রত্যেকটা নারী চায়। স্ত্রীদের জন্য দুইটি কাজ করতে হবে, দুইটি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করবেন, রিজিকের কোনো অভাব হবে না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। এক নাম্বার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করবে এবং আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে, রিজিক নিয়ে টেনশন করতে হবে না। এক নাম্বার কাজ হচ্ছে প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করা, পারবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে ইস্তেগফার আমল করতে হবে। ইস্তেগফার হচ্ছে চমৎকার একটি আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের বহু ফজিলত দিয়েছেন। ঘরের ভিতরে ইস্তেগফার আমলটাকে বাড়িয়ে দেন, আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন সূরা নূহের 10, 11, 12 নম্বর লাইন, 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অন্তরেরও ব্যবস্থা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাতের ব্যবস্থা করে দেন। এজন্য অবশ্যই এই দুইটি কাজ করব। এক নাম্বার কি বলেন তো, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, নামাজের পরে 100 বার করে ইস্তেগফার পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান